হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ ২ দিন হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। আমি আর ঢুকতে পারতেছি না। কারণ আমি আমার ফেসবুকের নাম পরিবর্তন করেছিলাম। তো অনেক সময় ফেসবুকের নাম পরিবর্তন করার কারণে এই ফেসবুক অ্যাকাউন্টটা লক হতে পারে, অথবা ফেসবুকের পাসওয়ার্ড স্ট্রং না হওয়ার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লকড হতে পারে, অথবা ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা রয়েছে সেটা অন না করার কারণে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট লকড হতে পারে। তো আমার সমস্যাটা হচ্ছে, এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেছিলাম, আর ফেসবুক আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে হয়তো আপনার অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে গেছে, অথবা অন্য কেউ আপনার অজান্তেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছে, আপনি জানেন না। সেজন্য আমরা আপনার অ্যাকাউন্টটাকে লক করে দিয়েছি। এ ধরনের একটা নোটিফিকেশন ফেসবুকের পক্ষ থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লকড হয়ে গেলে আমরা ফেসবুক অ্যাকাউন্ট আনলক করব কিভাবে? তো আনলক করার জন্য দেখুন, এখানে নিচেই একটা অপশন পেয়ে যাবেন, গেট স্টার্টেড। এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখুন, এখানে উপরের দিকে লেখা রয়েছে হাউ টু আনলক ইওর অ্যাকাউন্ট। আপনি আপনার অ্যাকাউন্টটাকে কিভাবে আনলক করবেন। তো দেখুন, এর নিচে লেখা রয়েছে কনফার্ম দিস ইওর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা যে আপনার, এটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। তো দেখুন, নিচে একটা অপশন রয়েছে নেক্সট, এখানে ট্যাপ করে দিবেন। তো আমি নেক্সট অপশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন, তৈরি করেছেন, ওই মোবাইল নাম্বারটা আগেই আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড করে রাখবেন। মানে ওই মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে রাখবেন, যাতে এখানে আসার পর ঢোকার পরে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ওই নাম্বারে একটা কোড চলে আসবে, আর ওই কোডটা এখানে দিতে হবে। তো দেখুন, এখানে গেট এ কোড অন হোয়াটসঅ্যাপ, এখানে আমরা ট্যাপ করে দিব। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর মানে এই নাম্বার দিয়ে আমার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে। তো আমি যখন এখানে গেট কোড এই অপশনটাতে ট্যাপ করব, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার মানে ভেরিফিকেশন কোডটা চলে আসবে। তো আমি এখানে দেখুন গেট কোড এই অপশনটাতে ট্যাপ করে দিচ্ছি, আপনিও ট্যাপ করে দিবেন। তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার দিয়ে খুলেছেন, ওই নাম্বারে একটা কোড চলে যাবে, হোয়াটসঅ্যাপে কোড চলে যাবে। দেখুন, আমার কিন্তু কোডটা চলে আসছে ১১৮ ৪০ তারপর ৭০। আবার দেখে নিচ্ছি 18 40 70। আমি এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। 18, তারপর 40, তারপর 70। এই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার যে কোডটা আসবে, বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন সাবমিট একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। সাবমিট অপশনে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট, এখানে ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখুন, এখানে উপরের দিকে লেখা রয়েছে সিকিউর ইওর লগইন ডিটেইলস। তো এখানে অনেক লম্বা রয়েছে, আপনি পড়ে নেবেন। তারপর দেখুন নিচে আমি যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ মানে ক্রিয়েট করেছি, বা আমার ফেসবুক অ্যাকাউন্টে যে নম্বরটা অ্যাড করা রয়েছে, এই নম্বরটা এখানে শো করছে। এর নিচে দেখুন একটা অপশন রয়েছে নেক্সট, এখানে ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন কন্ট্যাক্ট ডিটেইলস, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে এই কন্ট্যাক্টটা, এই নম্বরটা অ্যাড করা রয়েছে, তো এখানে শো করতেছে। এর নিচে দেখুন আবার নেক্সট একটা অপশন শো করতেছে, এখানে ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা শো করতেছে ইউ হ্যাভ আনলকড ইওর অ্যাকাউন্ট, মানে আমি আমার অ্যাকাউন্টটা আনলকড করে নিয়েছি, করে নিতে পেরেছি। তো আপনিও একই সিস্টেমে আনলক করে নেবেন। তো আনলক করে নেওয়ার পর দেখুন এখানে একটা দুইটা লেখা শো করতেছে নিচে, রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, আর ২ নম্বর হচ্ছে ব্যাক টু ফেসবুক। তো আমি এখানে রিভিউ আর করতেছি না, ডাইরেক্ট ব্যাক টু ফেসবুক এখানে ট্যাপ করতেছি, তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি এভাবে লকড হয়ে যায়, তাহলে খুব সহজে আমি যে পদ্ধতি দেখিয়ে দিলাম, এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে আপনি আপনার লকড অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।